মেজর জেনারেল জিয়াউল হাসান, যাকে বলা হয় আয়নাগরের জনক, গুম খুনের মাস্টারমাইন্ড, ফোন কলে আড়িপাতা মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড সহ এমন অসংখ্য অভিযোগের তীর সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে। সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর মেজর জেনারেল জিয়াউল হাসানকে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহতের মামলায় ইন্ধনদাতা হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সিএমএম কোর্টে হাজির করা হলে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বড় অভিযোগ বিরোধী মতের নাগরিকদের গুম, আয়নাঘরে নির্যাতন ও মানুষের ব্যক্তিগত কল রেকর্ড করা। এছাড়া হেফাজতের ঘটনায় যৌথ অভিযানে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যদিও গতকাল আদালতে আয়নাঘরের সঙ্গে সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছেন মেজর জেনারেল জিয়াউল হাসান। মূলত জিয়াউল হাসান সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের বিগত এক দশকের বেশি সময় গুম, খুন ও ব্যক্তিগত ফোন কল আড়িপাতা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তিনি সমালোচিত হয়েছেন। তবে তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন। কথিত গোপন বন্দিশালা, আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতের নাগরিকদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে। পুলিশও দাবি করেছে কর্মকর্তা জিয়াউল হাসান আয়নাঘর এবং ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও হত্যার সঙ্গে থাকার কথা স্বীকার করেছেন। এছাড়াও এনটিএমসিতে দায়িত্ব পাওয়ার পর জিয়াউল হাসান সরকার দলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করতেন। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত ফোন কল ফাঁস করে তা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সবশেষ ছাত্র আন্দোলনের সময় মন্ত্রিপরিষদ সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রীর ফোনালাপ রেকর্ডের সারাংশ গণভবন থেকে উদ্ধার করা হয়। তাতে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ সহ নানা কৌশলের তথ্য উঠে আসে। গুম ও খুনের মাস্টারমাইন্ড বলা হতো জিয়াউল হাসানকে। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি জামাতের শতাধিক নেতাকর্মী গুম ও খুনের শিকার হন। এই তালিকায় ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল ইসলাম সহ একাধিক হাই প্রোফাইল নেতাও ছিলেন। অভিযোগ আছে বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়ন করেছেন পুলিশের এলিট ফোর্স র্যাব। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন জিয়াউল হাসান। তার ইন্ধনে ঢাকা মহানগরীতে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। সূত্র জানায় ২০১২ সালের ১৭ এপ্রিল বিকেল ৩টার দিকে ইলিয়াস আলী সিলেট থেকে বিমানযোগে ঢাকায় আসেন। ওই দিন রাতে হোটেল শেরাটন থেকে বাসায় ফেরার পথে তাকে গুম করা হয়। সূত্রের দাবি, ইলিয়াস আলী গুমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন জিয়াউল হাসান। তিনি ওই দিন ইলিয়াস আলী যে ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় এসেছিলেন সেই ফ্লাইটেরই যাত্রী হয়ে তাকে অনুসরণ করছিলেন।